রাখল বিহার। ম্লান হয়ে গেল তেজস্বী তেজ, ফিকে হয়ে গেলেন পিকে। ফুল ফোটাতে পারলেন না রাহুল। এবং একদিকে ঢোল বাজছে, অন্যদিকে দেখো লাড্ডু বিতরণ করা হচ্ছে। একসঙ্গেই 225 কেজি লাড্ডু নিয়ে আসা হয়েছে। नाच करছেন কর্মী সমর্থকরা। बिहार के मुख्यमंत्री नीतीश कुमार हैं, आगे भी रहेंगे, चूंकि मुसलमानों ने नजीर पेश कर दिया, हमेशा किया है, चूंकि नीतीश से बेहतर बिहार में कोई है ही नहीं। बहुत बढ़िया काम हुआ है, चूंकि अल्लाह सर दे के सरदारी देता है, तो नीतीश कुमार का सर बिहार के लिए, बिहार की तरक्की के लिए इनसे बड़ा कोई लीडर बिहार में है ही नहीं। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নীতিশ কুমারের এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো মহিলা ভোট ব্যাংক, যা দশকের পর দশক তার সঙ্গে রয়েছে। মহিলাদের ভরসা নীতিশ, নীতিশের ভরসা মহিলা ব্রিগেড। পরিসংখ্যান বলছে বিহারে পুরুষ ভোটার 3,94,00,000 আর মহিলা ভোটার 3,51,00,000। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবার পুরুষরা যেখানে 63% ভোট দিয়েছে, সেখানে মহিলা ভোট পড়েছে প্রায় 72%। আর এখানেই নীতিশের জয়ের এক্স ফ্যাক্টর লুকিয়ে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মহিলা ভোটারদের মন জিততে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনাকে প্রধান হাতিয়ার করেছিলেন নীতিশ কুমার। যে প্রকল্পে ভোটের ঠিক মুখে বিহারের 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা দিয়েছিলেন তিনি। পাশাপাশি এনডিএর ইস্তেহারে বলা হয়েছিল ক্ষমতা এলে 1 কোটি লাখপতি দিদি থাকবে বিহারে। মহিলা উদ্যোগপতিদের কোটিপতি বানানো হবে মিশন ক্রোড়পতির অধীনে। এরই সঙ্গে ভোটের আগে রাজ্যের সব সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণের ঘোষণাও করেন নীতিশ কুমার। এসবেরই হাতে নাতে ফল পেলেন তিনি। কয়েক লক্ষ বিহারের মহিলাদের তিনি 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে মহিলা ভোটারদের একটা বড় অংশ কিন্তু নীতিশ কুমারকে ভোট দিয়েছেন। বিহারের পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। নীতিশ কুমারের সরকার যেভাবে মহিলাদের উন্নতিতে সাহায্য করেছেন, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো মহিলাদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে। আর তাই প্রশ্ন হলো, মহিলারা যেভাবে নীতিশ কুমারকে হাত ঢেলে ভোট দিলেন, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তা হবে? কিভাবে মুখ্যমন্ত্রীর এই কৌশলের মোকাবিলা করবে বিরোধীরা? মহিলাদের জন্য, পিছিয়ে পড়া মহিলাদের জন্য, আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য এই যে একটা মিনিমাম আর্থিক সুরক্ষা, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভেবেছেন এবং করেছেন। প্রথমে বিজেপি আর এনডিএ তো এগুলো সব বিরোধিতা করেছে, তারপর তার রাজ্যে সেগুলোকে সব নকল করতে জুটেছে। শুধু এটুকুই বলবো মহিলাদেরকে, বাংলার মহিলাদেরকে, যে বিজেপি এলে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনের আগে যতটা লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করবে, ধরুন 2,500 ঘোষণা করলো, বিজেপি 1 টাকা হলেও তার থেকে বেশি দেবে আপনাদেরকে, এবং সেটা অন্নপূর্ণার ভাণ্ডারের মাধ্যমে দেবে। দ্বিতীয়ত, আপনারা মনে করুন যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, কিন্তু তার সাথে আপনার স্বামী এবং পুত্রের সুরক্ষাও প্রয়োজন। বাংলার মহিলা ভোটাররা শেষ অবধি কার দিকে থাকেন তা জানা যাবে আর কয়েক মাস পরেই। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।